আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় কোন নামজারি বাতিল হবে। নামজারি বাতিল, খাজনা খারিজ তার উপর বিশেষ করে বন্ধ। অনেক অফিসে সেই নামজারির উপরে খাজনা নিচ্ছে না, খাজনা বন্ধ করে দিয়েছে। এমনকি সেই খারিজ দিয়ে ব্যাংক থেকে কোনো লোন দিচ্ছে না, বা সেই খারিজের উপর ভিত্তি করে আপনারা জমি বিক্রি করতে পারছেন না অনেকেই। এরকম অনেক জায়গাতে সমস্যা হয়েছে, আর অনেক জায়গাতে মোটামুটি এখনও চলছে। সেই প্রসঙ্গে নিয়ে আলোচনা করব। যারা এসে খারিজ করেছিলেন অনেক আগে, 90 সালে বা 92 সালে বা 98 সালে বা 97 সালে, এরকম যারা অতীতে খারিজ করেছিলেন এসের উপরে, অর্থাৎ সেই জোট হলো এসে জোট, অর্থাৎ তখন যে খারিজ করেছিলেন সেই খারিজের হিসাব নাম্বার বা হোল্ডিং নাম্বার বা জোট নাম্বার সেটা তোলা হয়েছে এসে বইয়ের উপরে। সেই এসে খারিজ দিয়ে কিন্তু বর্তমানে খাজনা দিতে পারছেন না অনেকে, সেটার উপরে খাজনা নিচ্ছে না, খাজনা বন্ধ করে দিয়েছে। আবার অনেকে আছেন যে ব্যাংক থেকে অতীতে লোন নিয়েছেন, আগে লোন নিয়েছেন, কিন্তু বর্তমানে আর আপনাকে সেই নামজারির উপর আর লোন দিচ্ছে না। সেটা ওনারা বলছে যে আপনি এটা ডিজিটাল যে বর্তমান যে নামজারি, সেই আরএস নামজারি করে নিয়ে আসেন বা আরএস খারিজ করে নিয়ে আসেন। আবার অনেকে জমি বিক্রি করতে পারছেন না সেই এসে খারিজ দিয়ে, ভোগান্তির মধ্যে পড়ে গেছেন। কারণ যে সেটার আপনার খাজনার চেক দিচ্ছে না, আর খাজনার চেক না দিলে আপনার রেজিস্ট্রারি হচ্ছে না। যাই হোক, ওনারা যারা এরকম সমস্যার মধ্যে আছে তাদেরকে বলবো যে তখন যে দলিল পর্চা অরিশান যদি সূত্রে কিনে থাকেন সেই অরিশান, বা বায়া দলিল থাকে বায়া দলিল, অর্থাৎ যে ডকুমেন্টগুলো দিয়ে তখন নিজেদের নামে নামজারি করে নিয়েছিলেন, অর্থাৎ এসে খারিজটা করে নিয়েছিলেন, সেই তথ্যাদি দিয়ে সেই ডকুমেন্টগুলো দিয়ে নিজেদের নামে আবার পুনরায় আরএস খারিজ করে নেন বা ডিজিটাল খারিজ করে নেন। আর যদি এমনও হয়ে থাকে যে তখন এসে খারিজ করেছিল যারা, অর্থাৎ যে ব্যক্তি এসে খারিজটা করেছিল সেই ব্যক্তি মারা গেছে, তাহলে আমি কিভাবে খারিজ করব নিজেদের নামে? যে ব্যক্তি মারা গেল ওই ব্যক্তি যাদেরকে ওয়ারিশ করে রেখে গেল, অর্থাৎ ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন যাদেরকে ওয়ারিশ করে রেখে গেল, ওনারা সর্বপ্রথম একটা ওয়ারিশান সার্টিফিকেট উঠাবেন। যার যার যে ইউনিয়ন অফিস আছে বা পুরো অফিস আছে, সেখান থেকে একটা ওয়ারিশান সার্টিফিকেট উঠাবেন যে ওই ব্যক্তি মারা যাওয়ার পরে আমাদেরকে ওয়ারিশ করে রেখে গেছে। সেই ওয়ারিশান সার্টিফিকেট উঠানোর পর সেই দলিল পর্চার যে তথ্যাদি দিয়ে যে মূল মালিক এসে খারিজটা করেছিল, সেই এসে খারিজের সেই তথ্যাদি সেই কাগজপত্র দিয়ে সেই ওয়ারিশান সার্টিফিকেট দিয়ে ছবি ভোটার আইডি দিয়ে নিজেদের নামে উত্তরাধিকারী সূত্রে ক্রয় সূত্রে সেটা নামজারি করে নিতে পারবেন বা খারিজ করে নিতে পারবেন। এরকমভাবে আপনারা খারিজ করে নেবেন। আবার এমন সমস্যা হতে পারে যে এই এসে খারিজে আপনার সামনে যে বিডিএস জরিপ শুরু হয়েছে অলরেডি, সেই বিডিএস জরিপে নাম নাও উঠাতে পারেন, এরকম সমস্যাও হতে পারে। তাই সবাইকে অনুরোধ করব যে যাদের এসে খারিজ আছে ওনারা তারা বসে না থেকে তাড়াতাড়ি এসে খারিজ বাতিল, সেই এসে খারিজের উপর বসে না থেকে তাড়াতাড়ি আরএস খারিজ করে নেন, সেটার খাজনা খারিজ দিয়ে দেন। এরকমভাবে আপনারা সমস্যার সমাধানগুলো করে নেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।